সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। দর্শক, দেখতেই পারতেছেন সামনে এক আপু, অসহায় আপু আমাদের সামনে দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে কোনো রকম আছে। প্রথমত বলবো আপনার নাম কি? আমার নাম বৃষ্টি। বৃষ্টি আপু, কি খবর? খবর সেরকমটা ভালো নাই। মাটা খুব গরিব, তো বাবা চলে গেছে, তো অনেক অসহায়। আপনার কয় ভাই বোন? আমরা দুই ভাই বোন, এক ভাই এক বোন। আচ্ছা আপু, আপনার জীবনের গল্প শুনবো, আপনি কি দর্শকের উদ্দেশ্যে বলেন। আচ্ছা, আমার জীবনের গল্প এই যে আমি বাসা বাড়িতে কাজ করে খাই, অনেক অভাবে আছি। বাবা মাটাকে নিয়ে, ছোট ভাইটাকে নিয়ে তার লেখাপড়া করাইতেছি। নিজের খরচ এখন চালাতে পারি না, কারণ সব বাসায় এখন কাজ দিতে চায় না। অনেক কষ্টের মধ্যে আছি। কেউ যদি কষ্টের সময় কেউ যদি সহযোগিতা করতে পাশে এসে দাঁড়াইতো, সেরকম একটা। আচ্ছা, আপনার কি বিয়ে হয়েছে? না ভাই, আমার বিয়ে হয়নি। আপনার বয়স কত? আমার বয়স 15। 15 বছর? আমার মনে হয় তো 20-এর উপরে হবে নাকি। না ভাই, 15 বছর। তার সাথে তো তাই বলবো, মিছা কথা। মানে হাতে পায়ে মোটা হয়েছেন এই? না, সত্য কথা বলে কে মিথ্যা কথা বললে কে? তাহলে আপনার বিয়ে হয়নি? না ভাই, আমার বিয়ে হয়নি। তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এখন বলেন তো? ভবিষ্যৎ যদি একটা ভালো মানুষ পাই, তাকে বিবাহ করব। আমরা অনেক অসহায় ভাই, তাই এখানে থাকি, মানুষের বাড়িতে আমরা থাকি, ঘর ভাড়া থাকি, তো এর জন্য আর কি। তো বাসা বাড়িতে কাজ করতাম, তো ওইখানে মহিলারা অনেক টর্চার করে, থাকতে দেয় না ওইখানে, বলে অনেক কথাই ভাই, অনেক জ্বালাতন করে। তার জন্য গ্রামে যাইতে পারি না, আবার অনেক কষ্টে আছে খুব। মানুষের বাসায় কাজ করে খাইতে হয়। ছোট একটা ভাই আছে, তারা লেখাপড়া করাইতেছি। মা অনেক অসুস্থ হয়ে রয়েছে, হাসপাতালে থাকে, তার ডাক্তার খরচ প্রতি মাসে মাসে দিতে হয় আমাকে। অনেক কষ্টে আছে। বাবা অনেক ছোটবেলায় ছাইরা চলে গেছে আমাদের। আপনার বয়স কত ছিল কখন? আমার বয়স তখন 5 বছর আছিল। আর আসে নাই? না ভাই, আর আসেনি। আপনার কয় ভাই বোন? 2 ভাই বোন আমরা। আর এক বোন ভাই আছে না? আর আপনি কি বোন? হ্যাঁ। তাহলে এইভাবে আপনার জীবন চলতেছে। তাহলে এখন কিরকম মানুষ চাচ্ছেন আপনি? একটা ভালো মনের মানুষ চাই, যে আমাকে খুব কষ্ট রাখলেও তাও আমি থাকবো, যে আমার মাটার একটু হেল্প করবে। 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাওয়াতে পারলে তার থেকে আর বেশি কিছু চাইবো না ভাই। সে যদি আমার যদি পাশে এসে যদি যারা আমার অসহায় মাটারে যদি একটু যদি হেল্প করতে পারে, এরকম ধরনের একটা মানুষ পেলে তাকে বিবাহ করব। ভালো মনের যদি মানুষ যদি পাই। আচ্ছা, এই যে আমরা ভিডিওটা করেছি, আপনি আমাদের ইউটিউব চ্যানেলের সামনে এসেছেন, আপনার মোবাইল নাম্বার দেব অথবা আপনার কোনো সমস্যা হবে দিলে? না ভাই, যদি সমস্যা হলে যদি বলেন তাহলে আমরা ভিডিও দেব না। না, আমার সমস্যা হবে না। অনেক কষ্ট করে এই ভিডিও, কারণ আমরা গরিব অসহায় মানুষের ভিডিও করি, অনেকে সহযোগিতা পায়, সরাসরি আপনাদের নাম্বার দিয়ে দিই, আপনারা আপনাদের হাতে সহযোগিতা পান, ঠিক না? আমি অনেক কষ্ট করে আছি ভাই, আমি নিজের ইচ্ছা মতনই আসে করতেছি প্রতিবেদনটা, কারণ আমাদের ওইখানে করছে আর 2-1 মানুষ ওইটা বলছে। কারণ আমাদের এই ভিডিওর মাধ্যমে অনেকে টাকা পায়, অনেক কিছুই পায়, অনেকে টাকা পয়সা পেয়ে প্রতারণা করে। আপনি কি কোনো প্রতারণা করবেন? না ভাই, এই প্রথম আমি ভিডিওর সামনে আইছি, তা অনেক কষ্ট করে আইছি। সবাই চায় একটা ভালোভাবে থাকুক, ভালোভাবে সংসার করুক, বাবা মার আদর যত্ন পাক, কিন্তু সেটা পাইনি ভাই। এমন একটা মানুষ চাই যে আমাকে ভালোবাসবে, পাশে এসে দাঁড়াবে, যে আমার ছোট একটা ভাই আছে তার নিজের ভাই মনে করবে, আমার মা আছে তার মা মনে করে যদি আমাকে যদি সাহায্য করে, তো সেটা আমি নিতে চাই ভাই। আর সে যদি আমাকে যদি বিয়ে করে, সারা জীবন যদি পাশে রাখে, তার সঙ্গে আমি থাকতে চাই। 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাওয়ালে যথেষ্ট। আচ্ছা, আপনার বাবা কত আগে চলে গেছে? ছোটকালে আপনার তখন কয় বছর ছিল? তখন 5 বছর আছিল। 5 বছর ছিল তখন আপনাদের ফালিয়ে দিয়ে চলে গেছে? হ্যাঁ ভাই, চলে গেছে। আর আসে নাই? না, আর আসে। কেন আসে নাই? কেন আসে নাই সেটা তো জানি না। ছোট আছিলাম তখন, মার কাছে জিজ্ঞাসা করলে তো সেটা বলে না। তো অনেক চিন্তা করছে যে অসুস্থ হয়ে এখন হাসপাতালের মধ্যে আছে মা, তার ডাক্তার করছে, আমার নিজেরই চালাইতে হয়। নিজে অনেকটা কাজ করতাম, এটা মেশিনের কাজ জানতাম আগে। যখন মেশিন চালাইতাম তখন ভালোই মোটামুটি আমাদের সংসার কোনো মতনই চলে যায়। তো মেশিনটা নষ্ট হয়ে গেছে বলে বিক্রি করে লাইছি। তো এইভাবে কোনো মতন করোনার খাতিরে বিক্রি করে লাইছি। তো তারপরে মোটামুটি সংসারটা চলে যেত। এখন মানুষের বাসায় কাজ করে খাই আমি। আপনি কি হাতের কাজ জানেন? হ্যাঁ, আমি হাতের কাজ কি বানাতে পারেন? সব কিছু বানাতে পারি। আমি মেশিন চালাইছি 2 বছর থেকে। আচ্ছা, এই যে আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপনাকে কেউ একটা মেশিন সহযোগিতা করে, তাহলে কি সেই মেশিন দিয়ে আপনি কাজ করে আপনার সংসার চালাতে পারবেন? হ্যাঁ ভাই, আমার সংসারটা খুব ভালোভাবে চলে যাবে যদি একটা মেশিন কোনো ভাই যদি আমাকে যদি কিনে দেয়।
কারণ আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে আপনাদের নাম্বার দিয়ে দেই, হয়তো আপনাদের নাম্বার হয়তো কোনো বিকাশ নাম্বার থাকলো অথবা আপনাদের সাথে যোগাযোগ করে মনে করেন আপনাদেরকে সহযোগিতা করবে। শুধু যদি কেউ এরকম ভাই যদি আমাদের যদি সহযোগিতা করে তার কাছে সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। আর ভাই কোনো ভাই আমাদের খারাপ কথা বললেন না, কারণ খুব অসহায় হয়ে ভিডিওর সামনে আসছি, আমি আসতে চাইনি কিন্তু কেমনভাবে সংসার যাইতে আছে তার জন্য আইছি আমি ভিডিওর সামনে, নাহলে আইতাম না ভাই। হ্যাঁ, আচ্ছা আপনি একটু কষ্টের কথা বলেন দর্শকের শোনো। আমার কষ্ট ছোটবেলা থেকেই অনেক কষ্ট চলছে, কারণ যার বাবা নাই সেই জানে যে বাবার কষ্টটা কীরকম। অনেক কষ্ট, 5 বছর মানুষের বাসায় যখন কাজ করতাম, বাবা যখন চলে গেছে, মা অসুস্থ থাকার পরে কোনোখানে আমাদের আর ঠাঁই হয়নি, নিজে কাজ করছি তাই চলছি। মানুষ অনেকই করতো, তাই ছোটোবেলা থেকে এইভাবেই চলতে চলতে আছি। তো এখন যে কোনো কাজ করতে পারি, মানুষের বাসায় কাজ করি, তাই ছোটো ভাইটারে দিয়ে কোনো মতন লেখাপড়া করাইতেছি, ওর মা ডাক্তার খরচ চালাইতেছি, ফ্যামিলি চলতেছে কোনো মতন, এরকমভাবে সংসার চলে যাইতেছে। অনেক কষ্ট করে আইছি আমি ভিডিওর সামনে, কোনো ভাই এমন কিছু করেন না, আপনাদের তো সবারই মা বোন আছে। আচ্ছা আপনার ভাইদের কি ইচ্ছা, বড় হয়ে কি বানাতে চান? আমার ভাই বড় হয়ে আমি চাই একটা আমার যেরকম জীবন সেরকম জীবন যাতে না হয়, সে একটা বড় হয়ে যে কোনো কাজ বাজ করে নিজের পায়ে নিজে দাঁড়ায় যাতে খাইতে পারে, এরকম একটা করতে পারলে অনেক হবে ভালো। কারণ উনি ছেলে মানুষ, আর এখন যদি ছোটো আছে অনেকদিন তো অনেক তো বড় হবে, তিনি একদিন তিনি যদি একটা যদি কাজ করে যদি খাইতে পারে তাহলে অনেক ভালো হবে। মানুষের বাড়ি বাড়ি যে আমার মতন কাজ করে তার খাইতে হবে না, অনেক কষ্টে আমার মতন জীবন যাপন তার কাটাইতে হবে না। আমি যেভাবে কষ্ট আছে আমি চাই না আমার ভাইটাকে এইভাবে কষ্ট রাখি, কারণ আমি জানি কষ্ট কীরকম আমার জীবনে হয়েছে। যেমন একটু বলবেন? জীবনে অনেক কষ্ট হয়েছে ভাই, এই যে বাপ যখন চলে গেছে, নিজে ছোটোবেলায় কাজ করছে, যে দুয়ারে গেছি, মানুষের খিল কুতা খাইছি, নিজের মা অসুস্থ কী করব, এগুলো কইরা তাও নিজের মার ভাত ছুটাইছি, ডাক্তার খরচ দিচ্ছে, এগুলো ছোটোবেলা থেকে করছি, আমি অনেক কষ্ট করে এগুলো করছি। আচ্ছা আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে, সেটার মধ্যে যোগাযোগ করতে পারবে। তাহলে মোবাইল নাম্বার মুখস্থ আছে? না ভাই, আমার মোবাইল চালাই নাই কখনো, তাই মুখস্থ নাই। আচ্ছা নাম্বারটা, আচ্ছা নাম্বারটা আমি বলি, আপনি আমার সাথে সাথে বলেন। আচ্ছা বলেন। 01 75 75 86 86 12 12 522। 522। এটা হলো আপনার নাম্বার। হ্যাঁ। আচ্ছা নাম্বারটা আরেকবার বলছি, 01 75 75 86 86 12 12 522। 522। হ্যাঁ এটা হলো আপনার নাম্বার। আচ্ছা আপনার বাস্তব জীবনের কিছু ঘটনা বলেন। বাস্তব জীবনের ঘটনাই তো বললাম ভাই, যেটা জীবনে আমার হয়েছে সেটাই তো বলছি। বাস্তব জীবনের ঘটনা অনেক কষ্ট করেই তো করছি, যদি ভালো থাকতাম তাহলে কি আর প্রতিবেদনের সামনে কোনো একটা মেয়ে অতি সহজে আসে না? অনেক তো কষ্ট করেই আইছি। আচ্ছা আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন বললাম না যে আমি বড় হয়ে কি হতে চান? বড় হয়ে কিছু হতে চাই না, বলছি না একটা ভালো ছেলে পেলে বিবাহ করব, আমার মারা যে দেখতে পারবে, আমার একটা ভাই আছে ছোট, তারা যদি দেখতে পারে, আমার ভাইটা স্কুলে পড়ে, তারা যদি পড়ালেখা করাইতে পারে, আর জীবনে এটুকুই আশা আছে। তাহলে এই আশার কোনো আশা নেই। আর যদি কোনো ভাই যদি বিবাহ যদি না করে, তাহলে আমার যদি সহযোগিতা করতে চাই, কেউ যদি একটা সেলাই মেশিন যদি কিনে দেয়, তো ওই মেশিনটা আমি চালাইতে পারবো। আপনার এই সেলাই মেশিন টাকা যাই সহযোগ করুক না কেন, আপনার সাথে সরাসরি কথা বলে সহযোগিতা করবে, কারণ আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দেই। আমাদের এক কথা বারবারই বলি, কিন্তু আপনি কোনো এ নিয়ে কোনো টেনশন করেন না, আমরা ভিডিও যদি ছাড়ি আপনার কাছে ফোন আসবেই। কথা বুঝছেন? আমরা কারোর সাথে প্রতারণা করি না, আমরা কারো 2-1 টাকা খাই না। কথা বলছেন? আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে আপনাদের নাম্বারই দিয়ে দিই, আমাদের নাম্বার দিই না। অতএব আপনি নিশ্চিন্তায় থাকেন। আর যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? দর্শকের উদ্দেশ্যে যেখানে থাকবেন ভাই, আমার ভিডিওটা দেখবেন, কিন্তু কেউ খারাপ কথা বলবেন না। সবারই আল্লাহর রহমতে মা বাবা আছে, ভাই বোন আছে, সেইভাবে কথাবার্তা বলবেন, ছোট বোন হিসাবে যে কোনো হিসাবে কথাবার্তা বলবেন, কিন্তু আমার কেউ খারাপ কথা বলবেন না ভাই, আপনাদের কাছে এটাই অনুরোধ। ঠিক আছে দর্শক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি 96 কেজি টিভি সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। আচ্ছা আপু, আপনারা ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।